ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট থেকে ছিটকে গেল দুইজন খেলোয়াড়। চোট পেয়েছে ভারতীয় দুইজন খেলোয়াড়, যারা চতুর্থ টেস্টে অংশগ্রহণ করতে পারবে না। কোন কোন খেলোয়াড় সে সবকিছুই জানতে পারবো এই ভিডিওর মধ্যে। তার আগে বন্ধুরা, আপনারা যদি মোহাম্মদ সিরাজের ফ্যান্স হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। চতুর্থ টেস্ট শুরু হতে যাচ্ছে আগামী 23 তারিখ। তার আগেই নীতিশ কুমার রেড্ডি এবং আর্শদীপ সিং দুজনেই চোটের কারণে ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন এবং আর্শদীপ সিং এর জায়গায় সুযোগ পাচ্ছে আনসুল কম্বোজ। তবে ভারতীয় টিম এই সিরিজে নানান প্রবলেমে পড়ে আছে। ঋষভ পান্তের আঙুলের চোট, সে খেলবে কিনা সেটা সম্পূর্ণভাবে জানায়নি টিমের কোচ বা টিমের অধিনায়ক শুভমান গিল। নীতিশ কুমার রেড্ডি এবং ঋষভ পান্ত যদি একটি ম্যাচে না খেলে তাহলে ভারতীয় টিমের কাছে অনেক বেশি সমস্যা দেখা দেবে, কারণ এমনিতেই করুণ নায়ারের ফর্ম নেই। নীতিশ কুমার রেড্ডি না থাকার কারণে পরবর্তী ম্যাচে আবারও পুনরায় সুযোগ দিতে পারে করুণ নায়ারকে। রবি শাস্ত্রী এমনিতেই বলে দিয়েছে ঋষভ পান্ত যদি শুধুমাত্র ব্যাটিং এর জন্য খেলে তাহলে তাকে না খেলানোই উচিত হবে, কেননা উইকেট কিপার করাটাও দরকার। তার জায়গায় ধ্রুব জুয়েলকে উইকেট কিপার করানোটা উচিত হবে না। পরবর্তী 5 নম্বর টেস্টে ঋষভ পান্ত পুনরায় ফিট হয়ে গেলে তাহলে তাকে সেখানে খেলানো উচিত হবে, এ কথাটা জানিয়েছে রবি শাস্ত্রী। কিন্তু এই ম্যাচটা ভারতীয় টিমের কাছে জেতা ছাড়া কোনো উপায় নেই, সেহেতু ঋষভ পান্তের মতো বড় একজন খেলোয়াড়কে রেস্ট দেওয়াটা ভাববার বিষয়। তবে মনে হয় না টিমের কোচ গৌতম গম্ভীর ঋষভ পান্তকে চতুর্থ টেস্টে রেস্ট দেবে। তো বন্ধুরা, চতুর্থ টেস্টে পুনরায় করুণ নায়ারকে খেলানো কি উচিত? আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।